নরম তুলতুলে। এই দেখো কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। এই দেখো ভেতরটা কত সুন্দরভাবে দুধটা ঢুকেছে আর কত সুন্দর হয়েছে। নারকেলের পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে বানাবো আমি শীতের একটা পিঠে। পিঠের রেসিপিটা খুবই সহজভাবে আজকে বানাবো। আর এখন তো ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। ঠান্ডার সময় এইরকম পিঠে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে আর খুবই কম সময়ে বানানো হয়ে যাবে। আর আজকে আমি যে পিঠেটা বানাবো কোনো আটা, ময়দা বা চালের গুঁড়ি কিচ্ছু প্রয়োজনে লাগবে না। খুবই সহজভাবে কম সময়ে আজকে আমি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটা করার জন্য সবার আগে আমি আজকে প্রথমে আঁচটা ধরিয়ে নেব। আঁচ ধরিয়ে দিয়েছি আর এখন আমি নারকেলের ছাই বেড়ে নেবো। আর এখানে আমি নিয়েছি কোকোনাট পাউডার, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা এটা দিয়েও বানাতে পারো বা গোটা নারকেলকে কুড়িয়েও বানাতে পারো। এটা এখানে আমি নিয়েছি আখের গুড়। আখের গুড়টা দিয়ে আমি নারকেলের ছাইটা মেরে নেব। কড়াতে এখন আখের গুড়টা দিয়ে দিলাম। এর ওপরে আমি দিয়ে দেব নারকেলের গুঁড়োটা। ভালো করে আমি নারকেলের ছাইটা মেরে নেব। এখানে আমার নারকেলের ছাইটা মারা হয়ে গেছে। এই যে এইরকম ভাবে নারকেলের ছাইটা মেরে নিয়েছি। এটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, নারকেলের ছাইটা আমি ঢেলে নিয়েছি। কড়া এখন ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আর এটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমার দুধটা ভালোই গরম হয়ে গেছে, এবারে ফুটে উঠবে। এই অবস্থাতে এখন আমি এখানে 5টা এলাচ নিয়েছি। এলাচটা দিয়ে দেব। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, পিঠের খাওয়ার স্বাদটা আলাদা হয়ে যায়, সেই জন্য এলাচটা দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো চিনি। তোমরা দুধটা যেরকম রাখবে আর পিঠেটা যেরকম বানাবে সেরকম অনুযায়ী তোমরা মিষ্টিটা দিবে। আমি এখানে যেরকম পিঠেটা বানাবো সেরকম অনুযায়ী দুধ নিয়েছি, মিষ্টিটাও সেরকম অনুযায়ী দিয়ে দিলাম। এখানে আমি একটু কেশর দিয়ে দেব যাতে রংটা একটু ভালো আসে, সেই জন্য তোমরা চাইলে নাও দিতে পারো। বন্ধুরা, এখানে দুধটা ফুটে গেছে। একটু দুধটা ঘন হওয়ার জন্য এখানে আমি নিয়েছি আমুলের মিঠাই মেট। এটা না চাইলে তোমরা এখানে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার বা ময়দা এটাও দিতে পারো, যাতে দুধটা একটু ঘন হয়, তাহলে কিন্তু ভালো হবে। আর আমি এখানে আমুলের মিঠাই মেট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর কেশরটা দিয়েছি বলে কালারটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে। দেখতে এখন ভালো লাগছে দুধের কালারটা। এখন আমি এই দুধটা ঢেলে নেব। বন্ধুরা, দুধটা এখন আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হতে হতে আমার বাকি কাজগুলো না হয়ে যাবে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেড দিয়ে আজকে আমি এই পিঠের রেসিপিটা বানাচ্ছি। এই ব্রেডগুলোর এই সাইডগুলো আমি এখন কেটে নেব ছুরি দিয়ে। এই সাইডগুলোকে আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব ব্রেডগুলো কেটে নেব। বন্ধুরা, ব্রেডগুলোকে আমি চারিদিকের যে শক্ত অংশটা থাকে সেটা কেটে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি এখন বেলে নেব। এইভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবেই বেলে নেব। এইভাবে বেলে নেব। আর এই পিঠেটা গোল বানানোর জন্য একটা গ্লাস দিয়ে এইভাবে আমি গোল করে কেটে নেব। এইভাবে আমি বেলে নেওয়ার পরে গোলভাবে কেটে নেব।
বন্ধুরা এখানে আমি গোল গোল করে যে গ্লাসের মাপে কেটে নিয়েছিলাম ব্রেডগুলোকে এখন নিয়ে নিয়েছি। আর এখানে নারকেলের যে ছাইটা মেরে রেখেছিলাম এটাকে এইভাবে নিয়ে লম্বা করে আমি দিয়ে ব্রেডের মধ্যে এইভাবে লাগিয়ে দেব। মাঝখানটাতে রেখে দেওয়ার পরে সাইড থেকে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিলে মুখটা মুড়তে খুবই ভালো হয়, তাহলে কিন্তু খুলে যাওয়ার ভয়টা থাকে না। চারিদিকে আমি এইভাবে জল দিয়ে দিয়েছি। এইভাবে এখন আমি এটাকে মুড়ে নেব। জল দেওয়ার ফলে কত সুন্দর এখানে মুড়ার কাজটা আমার হয়ে গেল, এটা আর খুলবে না। বন্ধুরা এইভাবে আমি একটা কিন্তু পিঠে বানিয়ে নিলাম। কত সুন্দর দেখো হয়েছে দেখতে, একদম কেউ দেখে বলবে না যে এটা আমি ব্রেড দিয়ে এই পিঠেটা বানিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। বন্ধুরা এখানে পিঠেগুলো আমার কত সুন্দর হয়েছে। এটা ব্রেড দিয়ে যে বানিয়েছি দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে ব্রেডের এত সুন্দর পিঠে বানানো যায়। তোমরা না বাড়িতে বানালে বিশ্বাসই করবে না কত সুন্দর হয়েছে আমার পিঠেগুলো। বন্ধুরা পিঠেটা বানাতে বানাতে এখানে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। একদম কিন্তু ঠান্ডা করলে চলবে না, এখন এখানে উষ্ণ গরম রয়েছে। এই পিঠেগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা কত সুন্দর ঘন মোটা হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। বন্ধুরা দুধটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পিঠেটা বানানোর জন্য অবশ্যই দুধটা কিন্তু ঘন করে নিতে হবে। এখানে আমি সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। পিঠেগুলোকে এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো রাখবো, যাতে খুব ভালোভাবে এই ঘন দুধটা ঢুকে যায় পিঠের মধ্যে। বন্ধুরা এখানে আমার প্রায় 1.5 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। তোলার সময় খুব সাবধানে আস্তে আস্তে তুলে নিতে হবে। বন্ধুরা এত সুন্দর পিঠে মাত্র 10 মিনিটের মধ্যেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এরকম পিঠে রাত্রিরে খাইলে খুবই ভালো লাগবে আর খুবই কম সময়ে বানানো হয়ে যায়। ময়দা ছাড়া চালগুড়ি ছাড়া যে এত সুন্দর পিঠে বানানো যায় আর একদম নরম তুলতুলে হয় এই পিঠেটা খেতে। এখন আমার পিঠেগুলো সব তোলা হয়ে গেছে। ওপর থেকে একটু আমি এখানে কাঠবাদাম ছড়িয়ে দেব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তাহলে এখানে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো। তোমাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা কত সুন্দর আজকে আমার পিঠেটা বানানো হয়েছে, একদম নরম তুলতুলে। এই দেখো কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, একদম তুলোর মতো নরম হয়েছে। একটা কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভেতরটা কত সুন্দরভাবে দুধটা ঢুকেছে আর কত সুন্দর হয়েছে। নারকেলের পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে ব্রেড দিয়ে বাড়িতে তোমরা অবশ্যই এই পিঠেটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ব্রেড দিয়ে যে সামান্য 1 প্যাকেট ব্রেডের মধ্যে দিয়ে আমি এত সুন্দর এতগুলো পিঠে বানিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে বলছি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, একদম তুলোর মতো পিঠে। বন্ধুরা এই রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যে সাপোর্ট করতে থাকো। তাহলে আর সবই জানো আমার অনেক দিন ছাড়া ছাড়া ভিডিওগুলো আসছে আর অরণ্যকে নিয়ে আমি এখন খুবই একটু ব্যস্ত রয়েছি। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে নতুন কোনো রেসিপি।